আচ্ছা ঠিক আছে দিদি, এবার যা হওয়ার হয়ে গেছে, এবার তো মুডটা ঠিক করো। দিদি তোমার জন্মদিনে তুমি এভাবে গম্ভীর থাকলে আমাদের কারোরই ভালো লাগবে না। আচ্ছা বেশ, আই এম সরি, আর রাগ করো না। ঠিক আছে, তুই যদি আমাকে সত্যিই খুশি দেখতে চাস তাহলে আমাকে নয়, পিহুকে গিয়ে সরি বল। ইম্পসিবল দিদি, আমি মরে গেলেও ওই মেয়েটাকে কোনোদিন সরি বলবো না। এই দা ভাই, কোথায় চললি আমার? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আচ্ছা শোন, আমি বলছিলাম যে খাবারের লোকেরা এলে কাজটা কিন্তু শুরু করে দিবি। আমি মিটিংটা সেরে এসে চেক করবো। ওকে, সে করে হে দিদি, কি ব্যাপার বলো তো? মা বলছিল দা ভাই নাকি আবার কারোর সঙ্গে ঝগড়া করেছে তোমার জন্য। এই এই দিদি, বল তোমার মুড অফ নাকি? না প্লিজ, মুড অফ করতে নেই, জন্মদিনের দিন মুড অফ করতে নেই। কাম অন, চিয়ার আপ। একই প্লিজ, কাম অন। এই আমি একটা কথা বলবো, এই বৃষ্টি বাড়িতে এসে মুড অফ করে থাকা কিন্তু ইজ আ ক্রাইম, ইজ আ ক্রাইম। দা ভাইয়ের কথা ছাড়ো না, দা ভাই তো একটু ওরকম। এই দা ভাইয়ের মনে যদি দু ফোঁটা তো পোলিও ড্রপের মতো একটু ভালোবাসা থাকতো না, দেখতে এই বৃষ্টি বাড়িতে এসে ওরও কারোর না কারোর সঙ্গে প্রেমটা হতো। হতোই। হয়েছে তো। দা ভাইয়ের হুম, দা ভাইয়ের প্রেম হয়েছে? কি বল, কার সঙ্গে? পিহু। তবে প্রেম হয়নি, যুদ্ধ হয়েছে। সর্বনাশ, পিহুদির সঙ্গেই ঝামেলা করে এসেছে। আজ তো পিহুদি আর অনুষ্কাদেরই আমাদের বাড়িতে খাবার নিয়ে আসার কথা। এবার যদি রাগারাগির ফলে খাবারটাই না নিয়ে আসে, দাবে তো শেষ করে দেবে। আই এম ফিনিশড, কেউ বাঁচাতে পারবে না। এই ঋত্বিক, এই কি বলছিস বলতো তুই? কি এ কি, তুই ঘামছিস কেন? প্রেসার 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 বেড়ে গেছে, প্রেসার বাড়ছে আমার। প্রেশার বাড়ছে কেন? হ্যাঁ। কি হয়েছে? ঘামছি, প্রেসার বাড়ছে। হ্যাঁ তো কি, কেন বাড়ছে প্রেশার? কেন বাড়বে না প্রেসার? বাড়বে না আমার প্রেসার? কি করে বাড়বে না? দা ভাই আসবে বৃষ্টি বাড়িতে এসে মেয়েদের সঙ্গে ঝামেলা করবে আর আমার প্রেসার বাড়বে না? এবার যদি এই রাগারাগির ফলে ওরা খাবারটাই না নিয়ে আসে, তাহলে আর আনবেই বা কে? রাগ কি শুধু দা ভাইয়ের একার হয় নাকি? কি বলছিস বলতো? খাবার কে আসবে? আচ্ছা দাঁড়া দাঁড়া, এই খাবার নিয়ে আসার সাথে ঋষির ঝগড়ার কি সম্পর্ক বল? আরে আছে আছে, দিদি সম্পর্ক আছে। আচ্ছা আমার একটা কথা বলো তো, এই দা ভাই কি আর কোনো মেয়ে পায় না ঝগড়া করার জন্য? বৃষ্টি বাড়িতে তো এত মেয়ে, কিন্তু সেই ঘুরে ফিরে এই পিহুদির সঙ্গেই ওকে ঝগড়াটা করতে হবে। তো বলি, একটুখানি বাইরে যা, একটু মেয়েদের সঙ্গে আলাপ কর, একটু মেয়েদের মনটা বোঝার চেষ্টা কর। আরে মেয়েদের মনটা যদি নাই বুঝলে, তাহলে তো এরকম হবেই, তাহলে তো এরকম গিয়ে লোকজনের সঙ্গে ঝগড়া করবেই। কিন্তু এখন আমি কি করব? ও ঝগড়া করবে, আমি কি করব? আমি তো ফোন নম্বরটা নেওয়া হয়নি। কিছু তো একটা গন্ডগোল আছে, কিন্তু সেটা কি সেটাই তো বুঝতে পারছি না। এই ঋত্বিক, আমাকে একটু খোলসা করে বলবি কি হয়েছে? তোমাকে বলা ছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না। বলছি দিদি গো, আমি না, হ্যাঁ কি তুই? খাবার এসে গেছে। কি খাবার এসে গেছে। কি খাবার এসে গেছে। খাবার এসে গেছে? আরে বলো, হ্যাঁ স্যার, খাবার এসে খাবার এসে গেছে? তুমি শিওর? যাও, খাবার এসে গেছে, খাবার এসে গেছে। ঋত্বিক, আমার কথাটা শোন। হ্যাঁ, কি হয়েছে তোর? এক্ষুনি বলছিলিস প্রেশার হাই হয়ে গেছে, ঘামছিস, আবার এক্ষুনি আনন্দে লাফাচ্ছিস। কি হয়েছে ভাই? মিষ্টি দিদিটা গো, এসে গেছে, এসে গেছে, আরে মানে কে? এসে গেছে। আরে এসে গেছে তো কে? অনুষ্কা, চলে এসো। উফ, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। সাবধানে সাবধানে, ওখানে রেখে দাও, সাবধানে রাখো, সাবধানে। উফ বাবা, কত দূর!
নামে বৃষ্টি বাড়ির ভেতর। সুফলদা, হ্যাঁ, ও সুফলদা, হ্যাঁ বলো বলো। বলছি ঝটপট করে হাত লাগাতে হবে, কিন্তু অনেক কাজ পড়ে আছে। কিন্তু চাটনিটা এখানে গরম আছে গো পিহুদি। ও, কোনো ব্যাপার না, রাতের অনুষ্ঠান, ততক্ষণে ঠিক ঠান্ডা হয়ে যাবে। বলছি সুফলদা, অনেক লোকের খাবার, অনেক কাজ পড়ে আছে, অনেক টাইম লাগবে। আচ্ছা, খালি সবটা তাড়াতাড়ি। দেখছি, দাঁড়াও, সবটা দেখছি, দাঁড়াও। অনু, এই অনু, কোথায় গেলি? বলছি তুই সবকিছু ঠিক করে চেক করে নিয়েছিস? সব কন্টেনার ঠিক করে নামানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ দি ভাই, আমি লিস্ট মিলিয়ে সব চেক করে নিয়েছি। বেশ 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 বেশ, তুই তাহলে তাড়াতাড়ি কাজ করা শুরু করে দে। ময়দাটা সাইড করে রাখ, পরে মাখা হবে। আর সুফলদা, হ্যাঁ বলো। বলছি ফ্রাইগুলো আগে রেডি করতে হবে, তারপর মাটার কিমা, বাসন্তী পোলাও, আর লাস্টে মাটন। আর চিংড়ি মাছের মালাইকারিগুলো তো আই থিংক অলমোস্ট রেডি আছে। ঠিক আছে ঠিক আছে, চল দেখছি, দাঁড়াও। বাবা, এ তো বিশাল বাড়ির অনুষ্ঠান। এতদিন তো এই বাড়িটাকে ভূত বাংলো বলেই জানতাম। এখানে আবার মানুষও থাকে নাকি? হ্যাঁ দি ভাই, এখানে ভূত বাদুর সবই থাকে। এতদিন তো এই বাড়িটাতে কাউকে আসতে যেতে দেখিনি, ফাঁকাই তো ছিল বাড়িটা। এটা কার বাড়ি জানতে পারলে আজ ফিশ ফ্রাই নয়, অনুষ্কা ফ্রাই সার্ভ করবে দি ভাই। এই এই এই, দাঁড়া দাঁড়া, কাল থেকে সাসপেন্স তৈরি করে রেখেছিস, এবার সত্যি করে বলতে এই বাড়িটা কার? মানে অর্ডারটা তোকে কে দিয়েছে? আমি আপনি? আমি অর্ডার দিয়েছি। ওয়েলকাম ওয়েলকাম। এই অনু, তুই কালকে ওনাকে লিফট দিলি না? হ্যাঁ, তখনও তো উনি আমাকে অর্ডারের কথাটা বললেন। ও হ্যাঁ হ্যাঁ, তখনই। আসলে ওনাকে দেখার পর কি যে হলো। কি এমন হলো শুনি যে হঠাৎ করে এত বড় একটা খাবারের অর্ডার দিয়ে ফেললেন? সেটাই তো ভাবছি। আমার মনে হয় ওনাকে দেখার পর আই হ্যাভ ফলেন ইন। আচ্ছা, অনুষ্ঠানটা কিসের? অন্নপ্রাশন। আপনার? হ্যাঁ, না, আমার দিদির। আপনার দিদির অন্নপ্রাশন? ইয়ার কি মারছেন? আরে সরি, গুলিয়ে গেছে। আমার দিদির অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান। বাহ, আপনার দিদিরও আজ জন্মদিন? আজ তো দেখছি গোটা বৃষ্টিবাড়ি দিদিদের জন্মদিন। এরকম পুলিশের মতো আর জেরা করিস না দি ভাই আমার, ও খুব কাঁচা কয়েদি, এক্ষুনি বলে দেবে যে ও রিসিশনের ভাই। এই দি ভাই চল তো, অনেক কাজ আছে, চল। এই দাঁড়া তো, এই আপনার দিদি কোথায়? দিদি কোথায়? দিদি হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? দিদি? তোর দিদি হারিয়ে গেছে? আরে হারাবে কেন? দিদি হারাবে কেন? দিদি হারায় নাকি? দিদি ঘুমোচ্ছে ভেতরে, দিদি। এই এই, তুই চল, চল তুই। মাই গুডনেস, দিদি না, মা জগদম্বা। ঋত্বিক, কোথায় তোর অনুষ্কা? পিহু, তুমি? তার মানে ঋষি সেনের বাড়িতে অর্ডার নিয়ে এসেছি আজ। তার মানে তুমি আমার জন্মদিনে খাবার নিয়ে এসেছো? ভাই ডেকেছে তোমায়? না না, দা ভাই নয়, আমি ডেকেছি। তার মানে ওই হচ্ছে ঋত্বিকের অনুষ্কা শর্মা। এই ভয়টাই আমি পাচ্ছিলাম, এবার কি করি?